আপনাকে রেকর্ডের পারমিশন দিব? দেন স্যার, রেকর্ডিং করি। আসেনি মাত্র কয়েকজন, তার মধ্যে একজন ফোনে জয়েন করছে। জি স্যার আমি তানভীরকে দেখতেছি না স্যার, তানভীর তো দেখি হ্যাঁ, না। তানভীরও আজকে নাই। ওকে, যাই হোক, যার দরকার সে আসবে, যার দরকার সে আসবে না, কিন্তু আমার যে ক্লাস আমি সেটা করে দিচ্ছি। ওকে, লাস্ট ক্লাসে আপনারা করেছিলেন কি? ইমেল টেমপ্লেট। ইমেল টেমপ্লেট, সরি ইমেল টেমপ্লেট না, ইমেল সিগনেচার। ইমেল সিগনেচার। ইমেল সিগনেচার কারোটাই হয়নি, যিনি করছেন। মানে এরকম শেপ নেওয়া যাবে না। আছেন না নাহিদ? আপনি ওইদুল ইসলাম নাহিদ স্যার আছেন? জি স্যার। এরকম শেপ নেওয়া যাবে না স্যার, মানে এই স্টাইল শেপ কখনো নেওয়া যাবে না। হ্যাঁ, আর আপনার ইচ্ছা মতন ফোন আছে, ফোন তো আমি এখনো কিছু বলিনি। রাকিবের এগুলো চলবে না, একটাও চলবে না। তানভীরেরও চলবে না, এটাও না। এটা সাদরুল আমিন, না হয় না, এটাও হয় না। ফোন হয় না, তাছাড়া সব ঠিক ছিল, বাট এই দুটো দাগ চলবে না। আমি আপনাদের কপি করতে বলছিলাম, কিন্তু আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতন করছেন। আমাদের ইংল্যান্ডের এটা চলে মোটামুটি যাই, কিন্তু আপনারা কেউ কপি করেননি, আপনারা আপনাদের নিজের ইচ্ছা মতন করছেন। একটা কথা বলি শুনেন, আজকে যারা ক্লাসে আছেন এবং যারা পরে ভিডিওটা দেখে নেবেন, আগামী 6 মাস শুনতেছেন আমার কথা? জি স্যার। সুদীপ বাউল, জি হ্যাঁ জি স্যার শুনতেছি। আগামী 6 মাস কোনো প্রকার নিজের মাথা থেকে কোনো আইডিয়া নিয়ে কাজ করবেন না। আপনি ভুলে যান আপনার মাথার ভিতরে ক্রিয়েটিভিটি বলে কোনো শব্দ আছে, আপনি সেটা ভুলে যেতে হবে। আমি কি বুঝতে পারলাম? জি স্যার। আগামী 6 মাস কোনো প্রকার নিজের ক্রিয়েটিভিটি খাটানো যাবে না, নিজের ক্রিয়েটিভিটি কখনোই খাটানো যাবে না। 6 মাস শুধুমাত্র হবে কপি আর কপি, 6 মাস শুধুমাত্র হবে কপি আর কপি। কপি, কপি ছাড়া কোনো কথা চলবে না এখানে। বুঝতে পারছেন? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। সবাই ক্লিয়ার? এবং আপনাদের গ্রুপে কম্পিটিশন হবে, রেগুলার কে কয়টা কপি করতেছেন, কে কয়টা কপি করতেছেন। আমরা কপি করব কই থেকে সেটাও বলে দিব, টেনশন করার কোনো কিছু নাই। যেমন আমি যেগুলো করছি এগুলো সব কপি করছি, নিজের ক্রিয়েটিভিটি কিছু দেখাই। কিছু ডিজাইন কপি হয়েছে আপনার। আমরা একটা সাইট বলি সব সময় যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আমার টার্গেট, যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ধরি তাহলে আপনি লোকাল সব ক্লায়েন্টের কাজ করতে পারবেন। যেমন আমাদের গভর্নমেন্ট জবের জন্য যদি আমরা বিসিএস এর জন্য পড়াশোনা করি, বিসিএস এর নিজে যেগুলো সবার জন্য পড়াশোনা হয়ে যায় না? জি স্যার। ঠিক এখানেও তাই, আপনি যদি এই সাইটটা ফলো করেন, এটা ইন্টারন্যাশনাল লেভেলের, এই ইন্টারন্যাশনাল লেভেলের সাইট যদি আপনি ফলো করেন, সব কাজ আপনি করতে পারবেন। আমরা কি শিখতেছিলাম? ইমেল সিগনেচার। ইমেল সিগনেচার। আমরা এখান থেকে ইমেল সিগনেচারটা শিখতেছিলাম। এখান থেকে দেখেন কোনটা বেশি সেল হয়েছে, দেখেন এইটা কতবার সেল হয়েছে, 6.6 কে অথবা 6600 বার, 4.7 কে। আপনি এগুলো ওপেন করেন, তারপরে এটা 3 বার, এটা বাদ দেন, এটা 414 বার, এটা ওপেন করেন। মানে যেগুলো বেশি সেল হয়েছে ওদেরকে কপি করবেন, দেখা যায়। দেখা যায় আসতেছে স্যার, হাত যাচ্ছে স্যার। এখানে কি আছে, একটা সিম্পল একটা ছবি আছে, এখানে একটা বার আছে এবং লেখা আছে। কালার দেখেন সর্বোচ্চ 2টা কালার ইউজ করছে। আমি কালার টেক্সট কিছু নিয়ে কোনো কথা বলতেছি না, কারণ এগুলো নিয়ে আমি আলোচনা করব। তারপরে এখানে দেখেন, এখানে ছবি আছে, নাম আছে, তারপরে লোকেশন আছে, এখানে আবার আরেকজনের নাম আছে, এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে। পারবো করতে এগুলো? এগুলো তো পারবো স্যার। এইগুলোই করতে হবে আপনাকে। আগামী 6 মাস যত এইগুলো পাবেন, যত প্রকার এইগুলো পাবেন,
সব কপি করবেন। দেখেন কোন ডিজাইনে, ইন্টারন্যাশনাল কোন ডিজাইনে হাই ফাই আপনারা যে আপনাদের ইচ্ছা মতন কালার ব্যবহার করছেন ওই রকম একটাও নাই। একদম সিম্পল না? সিম্পল স্যার একদম সিম্পল। আপনার ইন্টারন্যাশনাল ডিজাইন কয়টা কালার ইউজ করা যায় সর্বোচ্চ? সব বলবো। আপনারা শুধু এখন কপি করেন। আমি কয়টা কালার ব্যবহার করবেন, কয়টা ফন্ট ব্যবহার করবেন, কি কি ফন্ট ব্যবহার করবেন, এ টু জেড আমি বলে দিব, ঠিক আছে? আমরা যখন বিজনেস কার্ড প্রজেক্ট থেকে শুরু করব, বিজনেস কার্ড প্রজেক্ট, তখন থেকে আমরা আস্তে আস্তে আপনাদের সব শেয়ার করব। সরি, বিজনেস কার্ড করব না, আজকেই আছে। আমি এদের প্রেজেন্টেশন অন করে রাখছি, আজকেই আছে, টেনশনে কিচ্ছু নেই। তো এগুলো কপি করবেন কিভাবে সব জানেন, জাস্ট আমি আরেকবার দেখাই দিচ্ছি। আমার সিগনেচারের ক্যানভাস সাইজ কত? 600x200। 600x200 রেজোলিউশন 600x200। হ্যাঁ, কালার মোড হবে আমার RGB, দেন আমি ক্রিয়েটে দিলাম, বাস। আমরা একটা স্টেপ বলে দিই আমি, সেটা হচ্ছে আমরা কখনো এই ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব না। ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ড আসেনি, এই ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি কাজ করব না। আমি কি করব, একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, এখান থেকে রেক্টেঙ্গেল শেপ নিব। রেক্টেঙ্গেল কি নিব আমরা? শেপ নিয়ে পুরো ক্যানভাস জুড়ে আমি শেপটাকে বসায় দিলাম। পুরো ক্যানভাস জুড়ে শেপটাকে আমি বসায় দিলাম। এখান থেকে শেপের একটা মানে সাদা আছে, সাদার একটু ভেরিয়েশন আমি দিয়ে দিলাম এরকম। এখন কি করব, এই যে ব্যাকগ্রাউন্ড আসছে এটাকে আমি ডিলিট করে দিব। তাহলে শেপটা আমার কি হলো, ব্যাকগ্রাউন্ড আগে রয়ে গেল না? জি স্যার। এটাকে ডাবল ক্লিক দিয়ে আমি বিজি লিখে দিলাম, মানে এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। এটা কি ব্যাকগ্রাউন্ড? যা কাজ করব এখন এর উপরে কাজ করব, যা কাজ করব এর উপরে এখন কাজ করব। ধরেন এখান থেকে আমি আরেকটা শেপ নিচ্ছি, এই বরাবর আমি একটা শেপ দিয়ে দিলাম, বা পুরোটুকুই দিতে পারি আমরা, কালার পরে দিচ্ছি, আগে আমি সেট করে নিই। সিম্পল একটা তৈরি করতেছি, সিম্পল, একদম সিম্পল। ওকে, আমি চাইলে কি করতে পারি, এর ভিতরে আরো একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এই বরাবর একটা আমার শেপ আঁকতে পারি। তো এখানে আমার কি থাকবে, ছবি থাকবে। আমি কালারটাকে চেঞ্জ করে দিই, ব্যাস। দেন এখানে একটা কালার দিয়ে দিই আমি, এখান থেকে ধরেন আমি এই কালারটা ইউজ করতেছি, আমি এই কালার ইউজ করলাম। এখানে আবার কি বসবে, পিকচার বসবে। আচ্ছা, ফাইল, প্লেস ইমবেড, আমার ছবিটা আমি ইমবেড করে দিব। আচ্ছা, এখানে ছবি নিয়ে কাজ করার একটা নিয়ম আছে। ছবি আমরা কখনো আমরা যদি প্লেস করি ছবিটাকে, সর্বপ্রথম ছবিকে কি করবো, আমরা রাইট ক্লিক দিয়ে রাস্টারাইজ লেয়ার করব। রাইট ক্লিক দিয়ে কি করব, রাস্টারাইজ লেয়ার করব। রাস্টারাইজ লেয়ার করে দিয়ে আবার ছবিটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিলে কি হয় আর না দিলে কি হয় একটু হচ্ছে। আমার ছবির রেজলিউশন খারাপ, যার কারণে আমার এরকম হচ্ছে। আমি একটু হাই রেজলিউশন ছবি দিয়ে আসি, তাহলে আপনাদের বোঝাতে আমার সুবিধা হবে। কনভার্ট টু স্মার্ট অবজেক্টের কাজটা কি আমি সেটা বুঝাবো আপনাদেরকে। ধরেন এখান থেকে আমি একটা ছবি নিচ্ছি, ছবি আছে এখানে, ছবি ধরেন আমি মিস্টার বিনকে নিলাম, এই মিস্টার বিনকে আমি এখানে প্লেস করলাম। হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে জুম আউট করি, ছবি কি হলো দেখেন তো, ফেটে গেল। আবার কন্ট্রোল টি দিয়ে জুম আউট করলাম, ছবি কি হয়েছে, নষ্ট হয়ে গেছে না ছবি? জি স্যার। আবার কন্ট্রোল টি দিয়ে আমি ছবি বড় করতেছি, ছবি কি ঠিক আছে? না, ঠিক নেই। ছবি কিন্তু ঠিক নাই। ওকে, আবার নিয়ে সেটা, এই ছবি আবার কি সুন্দর ছবি না? এখন যদি আমি এটাকে রাইট ক্লিক দিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি এবং এখন কন্ট্রোল টি দিয়ে আমি যদি ছবিটাকে ছোট করি, ছবিকে আমি ছোট করতেছি, এটা জুম করতেছি, এটা বেশি ছোট হয়ে গেছে, জুম বড় করে নিয়েছি, ছবি ঠিক আছে?
এই অ্যাঙ্গেল নিয়ে এসে দাঁড়ান, এই পজিশন নিয়ে এসে তাহলে বুঝতে হবে। দেখেন তো, বুঝতে পারছেন স্মার্ট অবজেক্ট করলে কি হবে, না করলে কি হবে? ঠিক আছে জি স্যার। এই ছবি আমার ঠিক আছে কেন, এটাকে আমার স্মার্ট বুঝতে অবজেক্ট করা আছে, আমি যত এটাকে ছোট বড় করি না কেন আমার ছবি ঠিক থাকবে। বাট যদি আমার একটা ছবি স্মার্ট অবজেক্ট না থাকে তাহলে আমার ছবিটা এরকম ব্লার হয়ে যাবে, এরকম ফেটে ফেটে যাবে। এরকম ক্লিয়ার সবাই? তো আমরা জি যত স্যার। কাজ করব, আমরা আমার ফটোশপে যত কাজ করব, যদি আমি প্লেস করে নিই ছবি, সর্বপ্রথম আমি করব রাস্টারাইজ লেয়ার, দেন আবার ছবির উপর মাউসের রাইট ক্লিক দিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, অবজেক্ট এটা করে নিব আমি। হ্যাঁ, করে নিয়ে এখন কন্ট্রোল টি দিয়ে আমি ছবিটাকে ছোট করতেছি এবং এই ছবিটা কি করব, এখন রাইট ক্লিক দিয়ে ক্রিয়েট ক্লিপিং মার্কস ক্লিপিং করলাম তো নাকি? আচ্ছা, জি এখন স্যার। আসেন, এখন লিখবো, টাইপ টুল নিলাম, টাইপ টুল নিয়ে আমি এখানে লিখতেছি এমডি শাহাদাত হোসেন। আমি এখান থেকে ফন্ট সাইজ ছোট করে দিচ্ছি, আমরা এগুলো তো জানি না ফন্ট সাইজ কিভাবে ছোট বড় করতে হয়। জি স্যার। আমি এটাকে লেফট অ্যালাইন করে দিলাম এবং কালারটাকে আমি চাইলে আমি এই ব্র্যান্ডের এই কালারটা রাখতে পারি। ঠিক আছে, দিলাম। এটা হলো আমার হেডিং হলো। দেন আমি আবার টাইপ টুল নিচ্ছি, এর নিচে কি দিব, ডিজাইনার। আমি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিচ্ছি, বলসাইডে ফন্টটা দিলাম। এখান থেকে আমার এটা 100 করে দিচ্ছি আমি। এটাকে আমি একটা কালার দিচ্ছি, গ্রে টাইপের একটা কালার দিচ্ছি। বোঝা যায়? যাচ্ছে স্যার। আচ্ছা, আমি বলেছিলাম এখানে আইকন ইউজ করবেন। আইকন ইউজ করার জন্য কোন সাইটের কথা বলছিলাম? ফ্ল্যাট আইকন। flaticon.com। ফ্ল্যাট আইকন থেকে আপনারা সকল ধরনের ইমেজ ডাউনলোড করবেন এবং ইমেজগুলো অবশ্যই পিএসডি ফরম্যাটে ডাউনলোড করবেন। কি ফরম্যাটে? পিএইচডি। পিএসডি ফরম্যাটে ডাউনলোড করবেন। তো আমার কিন্তু স্যার ডাউনলোড করে এখানে আবার অ্যাকাউন্ট করার লাগে তো। অ্যাকাউন্ট করার কোনো ব্যাপার না, আপনার জিমেইল দিয়ে লগইন করলেই অ্যাকাউন্ট হয়ে গেল। এখানে অ্যাকাউন্ট হ্যাঁ করার হ্যাঁ কোনো ওইভাবে ব্যাপার করে না, নিছি স্যার। মানে ফ্রি অনেক আইকন এখান থেকে আপনি নামাতে পারবেন। তো আমার নামানো আছে, আমি আর কিছু করতেছি না। আমি এখান থেকে প্লেস ইমবেডে গেলাম, ইমবেডে আসার পরে ওয়ার্কে যাওয়ার পরে আইকন করে রাখছি, এই যে আইকন। আমি এখান থেকে আমি ইমেল সিগনেচারটা তুলাবো, আসছে। এটাকে আমি ছোট করে দিচ্ছি, দেওয়ার পরে তাহলে আমি এটাকে এখানে বসাচ্ছি। আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল আর দিয়ে চতুর্পাশে রুলারটা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে একটা রুলার এই পাশে সেট করাবেন যে আমার সমস্ত লেখা এর বাইরে যাবে না। আমার ডিজাইন বলেন, লেখা বলেন, এই দাগের বাইরে যাবে না। এটা কই থেকে নিয়ে আসলাম? কন্ট্রোল আর প্রেস করে আমি চতুর্পাশে রুলার নিয়ে আসছি, ডানে এবং বামে এবং উপরে। তো বামে একটা রুলার টেনে আমি এক জায়গাতে সেট করলাম যে এই রুলারের এই পাশে আমার কোনো কন্টেন্ট যাবে না। সবাইকে বুঝতে পারলাম? জি স্যার। এখন বলেন ইমেল টেমপ্লেটে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন আছে স্যার, ওই যে আমি আইকনটা আনলাম, এখন আইকনের কালারটা চেঞ্জ করব কিভাবে আমি? আইকনের কালার, আমি দেখা যাচ্ছে যে ইসের সাথে আইকনগুলো অবশ্যই নিবেন আপনি হইতেছে পিএসডি ফরম্যাট। যদি পিএসডি ফরম্যাটে নেন, ডাবল ক্লিক দিলে আপনি কালারটাকে পরিবর্তন করতে পারবেন। এখানে শেপ আছে, আমি এখান থেকে চাইলেও কালারকে পরিবর্তন করতে পারতেছি। শেপ দিলাম, ক্লোজ করলাম, দেখেন কালার পরিবর্তন হয়ে গেছে। যদি আপনি পিএসডি নিয়ে আসার পরও কালার পরিবর্তন করতে পারতেছেন না, রাইট ক্লিক দেন, ব্লেন্ডিং অপশন দেখাইছিলাম, ওটা ওইভাবেই করছি স্যার। আমি ওই যে ওভারল্যাপে যে ইয়ে আছে না, ওভার ওইখান থেকে করছি। কালার ওভারলে দিও আপনি হ্যাঁ কালার করতে ওভারলে পারবেন। আর কোনো কোশ্চেন আছে? এইভাবেই করছি। দুইভাবে করা আর যায়। একটা ইস্যু স্যার, এই আপনার হচ্ছে হলো এই আমি একটা রেক্টেঙ্গেল আপনার হচ্ছে হলো ওই ইসের অর্ধেক নিব, যেমন হচ্ছে হলো আপনার যে ইলিপস গুলো থাকে, যে অর্ধেক হচ্ছে হলো আপনার ইসের মধ্যে আছে আর অর্ধেক বাইরে আছে।
এই অর্ধেক এরকম নিচে নিচে নেন স্যার, নিচে আরো, নিলাম এটা বাইরে যাবে, নিলাম এটা বাইরে চলে যাবে আরো নিচে। এই এই এতটুকু আমি ওই 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 ব্ল্যাকটুক নেবো, আর এই নিচে যে ব্ল্যাকটুক আছে এইটুক নিব না। এখন ওইটুকু আমি কিভাবে কাটবো? আচ্ছা আচ্ছা, কাটা তো দরকার নেই, আপনি কন্ট্রোল টি প্রেস করে ছোট করে দেন না, এবার ছোট করে হ্যাঁ। দেন, এই তো, কাটা তো দরকার নেই। না, মাঝে মাঝে দুটো একটা ইলিপস আসে, যে হচ্ছে আমার ইলিপসটা আমি দেখলাম ওদের একটা ইলিপসটা অনেক বড়। আপনার যে ছবি আছে না স্যার, হ্যাঁ হ্যাঁ ছবির এইখানে দেখা যাচ্ছে যে আচ্ছা ইলিপসটা আচ্ছা অর্ধেক ঠিক মানে আছে, অর্ধেক আছে। ওগুলো দেখাবো, ওগুলো দেখবো, ওভারল্যাপিং যে এরকম বাইরে চলে গেছে, এরকম বাইরে চলে গেছে কিন্তু হ্যাঁ আমি হ্যাঁ দেখতে হ্যাঁ পাচ্ছি হ্যাঁ না। বাট আমি যদি এখানে ক্লিক দিই, আমি যদি কন্ট্রোল টি প্রেস করি তাহলে আমি বাইরে দেখতে পাবো, এই তো। হ্যাঁ 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 হ্যাঁ। তো আমরা এগুলো দেখবো, আমরা এগুলো ওভারল্যাপিং শেপ গুলো আমরা দেখবো যে ওভারল্যাপিং শেপ আমরা কিভাবে আপনার রিমুভ করতে পারি, এরকম আমরা দেখবো। দেখেন আমি যদি এখানে একটু হালকা কোনো শেপ ইউজ করি, আমার ডিজাইন কিন্তু ইউনিক ডিজাইন হয়ে যাবে। তো এখন বলতেছি কোনো প্রকার আপনারা ইউনিক ডিজাইন ব্যবহার করবেন না, আপনারা শুধুমাত্র কপি করবেন। কপি করতে পারবেন? পারবো স্যার, কপি করার তো কোনো ব্যাপার না। স্যার এই যে আমি যে সাইটটা দেখালাম গ্রাফিক্স ইভার, এখানে ইমেল সিগনেচার লিখে সার্চ দিবেন, এখানে যা যা দেখতেছেন ধরেন আমাদের এইটা, এখানে কি এত বড় আছে একটু দেখেন তো। আমি যদি একটু ওপেন করে দেখাই, আপনার কাছে কোন পার্টটা কঠিন লাগবে বলবেন, আমি দেখাবো। কোন পার্টটা কঠিন লাগবে আপনি বলবেন, আমি দেখাবো। এই ছবির কোন পার্টটা, এই ছবির ডিজাইনের পার্টটা হ্যাঁ বলেন। স্যার, এটা হচ্ছে এই যে শেপটা নিচ্ছে না আপনার, ওই যে ফেসবুক লিঙ্কডইন, এই যে শেপটা যে আপনার ইয়া করছে, ওই রাউন্ড করছে আর কি, গোল আকারে স্যার করছে। এটা এটা একটু যদি ইয়া করতেন, একটা রাউন্ড শেপ পাইছি কিন্তু এরকম হয় না, আচ্ছা ঠিক ইলিপস আছে, শেপ। হ্যাঁ বলেন। এই রাউন্ড শেপ গুলোর ভিতরে যে আইকন গুলা দিছে প্লাস ছবিটা দিছে, আচ্ছা ঠিক আছে, আমি এগুলো একটু দেখাচ্ছি, যদি দেখাই আমি দিতেন। দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, দেখেন। টাইপ গুলা নিজেরা করতে পারছি। হ্যাঁ দেখেন, এই যে নিচে না, এ কি করছে, ফার্স্টে যেটা করছে রেক্ট্যাঙ্গেল একটা টুল নিচে নিয়ে তার উপরে একটা শেপ নিয়েছে, শেপের কালার দিয়েছে আপনার নীল টাইপের একটা কালার দিয়েছে, এটা ব্যাকগ্রাউন্ড, এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, তার উপরে একটা সার্কেল আছে। সার্কেলটা কিভাবে নিচে, যে আমরা এইভাবে সার্কেল নিতে পারি, ইলিপস টুল নিলাম, ইলিপস টুলটা আমরা এইভাবে বড় করে দিতে পারি, বড় করে দিয়ে আমি এটাকে এভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি, কন্ট্রোল টি প্রেস করে আর একটু ছোট করে দিচ্ছি। ওকে, এখান থেকে কি করছে, এটাকে কন্ট্রোল জে প্রেস করছে, তার আগে এটা কালারটা চেঞ্জ করে দিই, এর কালারটা ধরেন এটা দিলাম, এখান থেকে একটু হালকা লাইট কালার দিয়ে দিই, দেন এইটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট করছে, বুঝছে এরকম। এবং এই শেপটার অপাসিটি দিছে কমায়, কমায় দিছে। এর ভিতরে আপনার এটা কি করছে, ফাইল প্লেস ইমবেড, প্লেস ইমবেড থেকে ছবি নিয়ে আসছে, ডেস্কটপ থেকে আমি ছবি নিয়ে আসি, ছবি নিয়ে আসার পরে এটাকে কি করছে, রাইট ক্লিক দিয়ে ক্রিয়েট ক্লিপিং মার্কস হইলো, কিন্তু চতুর্পাশে সাদা একটা বিট আছে। তো আমরা কি করতে পারি, এই শেপটাকে ধরতে পারি, যে শেপের ভিতরে আমি ক্লিপিং মার্কস করছি, শেপের মাউসের রাইট ক্লিক, ব্লেন্ডিং অপশন, এখান থেকে আমরা স্ট্রোক দেখাছিলাম না, স্ট্রোকের কালার ওখানে কি দেওয়া আছে, সাদা দেওয়া আছে, স্ট্রোকের সাইজ বড় করে দেওয়া আছে, সম্ভব? সম্ভব স্যার, এটা তো সমস্যা। আচ্ছা, সমস্যা কি করছে, এই শেপগুলো, তাই না, এই শেপগুলোতে সমস্যা হয়েছে। আচ্ছা, এখানে আপনার আছে রাউন্ডেড, এখানে দেখেন রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আছে, আমি রাউন্ডেড একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এখন কথা হইতেছে আপনি এরকম সব কর্নার করতে পারতেছেন না, যখন রাউন্ডেড কর্নার নেবেন একটা প্রপার্টি বার অটোমেটিক্যালি ওপেন হবে, একটা প্রপার্টি বার অটোমেটিক্যালি ওপেন হবে। সেই প্রপার্টি বারে দেখেন এখানে 4টা ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালু যদি আমি ঘুরাই, এই ভ্যালু দেখেন তো একেবারে এক্সাক্ট রাউন্ড হয়েছে, এইবার তো হয়েছে স্যার। এখান থেকে কালারটাকে আমি চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ করলাম, কিন্তু এই শেপটা কই গেল, এই শেপটা উপরে যাবে, সরি, এটাকে রিলিজ করি, দেখেন তো হয়েছে,
হয়েছে না? জি স্যার, বুঝতে, জি স্যার। এই যে প্রপার্টিজ, যদি প্রপার্টিজ না থাকে উইন্ডো থেকে কি নিয়ে আসবেন? প্রপার্টিজ অপশনটা নিয়ে আসবেন। এই যে প্রপার্টিজ অপশন নিয়ে আসবেন এবং সেখানে দেখবেন আপনার চতুর্পাশে রাউন্ড করার অপশন আছে, এর ভিতরে এখন কি বসবে? আইকনগুলো বসবে না জি স্যার। এর ভিতরে? আমি কি করতে আমার আইকনগুলো যদি ডাউনলোড করা থাকে, প্লেস ইমেজ, আমি ওয়ার্কে যাই, আইকনে যাই, আইকন থেকে আমি এখান থেকে ধরেন ফোন আইকন ছোট করে দিচ্ছি, এই পাশে বসাচ্ছি, কথা বলি না একটু, এটা দিলাম দিয়ে এটার কালার আমরা কি করে দিতে পারি? ব্লেন্ডিং অপশন থেকে কালার ওভারলে আমরা হোয়াইট করে দিতে পারি। এখন এইটা আমার এক্সাক্ট মাঝখানে হয়েছে কিনা বুঝবো কিভাবে? কন্ট্রোল দিয়ে এই যে রাউন্ডেড শেপটা নিয়েছেন, এই রাউন্ড শেপের উপর কন্ট্রোল দিয়ে ক্লিক দিবেন, সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে এখন কি আপনার সেন্টার হবে না? কি করবেন? এই যে ফোন কল ধরেন, ফোন কল রে বলেন যে তুমি মাঝখানে, এই যে এইটার মাঝখানে আসো এবং টপে আসো। তারপর আপনি শিফট ধরে একটু নিচে, সরি কন্ট্রোল ডি দেন, শিফট ধরে একটু নিচে নামাই দেন, হইলো। এখন আপনার এর ভিতরে দেখেন কি আছে, এরকম একটা রাউন্ড আছে, তাই না? রাউন্ড আছে না? এটা কি নিছে? ইলিপস নাইনি? হ্যালো, জি স্যার, ইলিপস টুলে। তাহলে ইলিপস যদি নিতে পারে তাহলে আপনি এটাকে কন্ট্রোল টি প্রেস, সরি কন্ট্রোল জে দেন, একটা জে দিয়ে ডুপ্লিকেট করে নেন, দেখেন তো এটাকে আপনি করতে পারেন। কালারটাকে একটু চেঞ্জ করে দেন, আমি কালারটাকে একদম ব্ল্যাক টাইপের এটা দিচ্ছি, ফোন কলটা উপরে উঠাচ্ছি, দেন কন্ট্রোল টি প্রেস করি, এই পাশ থেকে যদি আমি কমাই দিই, হয়েছে দেখেন তো। আর এটাকে যদি একটু নিচের দিকে নামাই দিই, কন্ট্রোল টি প্রেস করে আর একটু ছোট করে, ওরা ওইভাবে দিচ্ছে, আমি এইভাবে দিলাম। এটার অপাসিটি আমি এখান থেকে কমাই দিচ্ছি, সম্ভব? হ্যালো, জি স্যার। তাহলে সম্ভব স্যার। তাহলে আমরা কি সিগনেচার কপি করতে পারবো? পারবো স্যার। দেখেন কত সুন্দর সুন্দর সিগনেচার আছে, এগুলো কপি করেন না। এই দেখেন এখানে কি কোনো এক্সট্রা কোনো কাজ আছে এখানে? এই যে মাঝখানে যে 3D ভাব নিয়ে আসছে, এটা কিভাবে নিয়ে আসবেন দেখেন। সিগনেচারটা এই যে এই 3D ভাব, এই যে দুটোর মাঝখানে যে 3D একটা ভাব আছে, সেই ভাবটা আপনারা কিভাবে নিয়ে আসবেন দেখেন। আমি এটা আই অফ থাক, আমি এখান থেকে কালারটাকে শুধু হোয়াইট করে দিলাম। দেখেন কি আছে এখানে, রেক্ট্যাঙ্গেল আছে, আমি এখান থেকে প্রথম রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এই যে রেক্ট্যাঙ্গেল নিলাম, এই রেক্ট্যাঙ্গেল একটা কালার আছে যে কি গ্রিন কালার, ওকে দিলাম। এরপরে এটাকে কপি করি, কন্ট্রোল জে দিয়ে শিফট ধরে এই পাশে নিয়ে আসি, কন্ট্রোল টি প্রেস করেন, একটু বাড়ায় দেন, এটার কালার একটু চেঞ্জ করে দেন। এখান থেকে ধরেন আমি এটা দিচ্ছি বা এই টাইপের, কন্ট্রোল জে প্রেস করেন, আবার শিফট ধরে ক্লিক দিয়ে এইদিকে নিয়ে আসেন, এই দুটোর মাঝখানে আমি এখন 3D করব। এই যে কালারটা, এই কালারটা এইটার চাইতে একটু আপনার ইয়ে কালারে দিবেন, কি বলে ওটাকে, হালকা কালারে দিবেন। আমি কালারে গেলাম, এটা আছে, এখান থেকে আমি একটু এই টাইপের দিলাম, দেখেন তো মাঝখানে 3D হলো না, চায়ের মতন। হ্যালো, কি কথা শোনা যায় না? ক্লিয়ার বোঝা যাচ্ছে যাচ্ছে স্যার। যাচ্ছে স্যার। হ্যাঁ, যাচ্ছে কিন্তু স্যার অতটা বোঝা যাচ্ছে না যে ছায়াটা আসলে পড়ছে। স্যার ক্লিয়ার বোঝা যাচ্ছে। ভালো করে দেখেন, ভালো করে দেখেন, মাঝখানে একটা বিট তৈরি হয়নি? হয়েছে স্যার। হয়েছে স্যার। এইটাই বলতেছি। তো এখানে যা আছে বিভিন্ন কালার দিয়ে দিয়ে ছবিটা উপরে দিছে, তাহলে কি আমি ধরে নিব সবার নেক্সট ক্লাস আসার আগ পর্যন্ত 10টা করে নতুন নতুন ইয়ে পোস্ট হবে এখান থেকে?
জি স্যার। জি স্যার। পোস্ট হবে? স্যার বলেন। হবে স্যার। স্যার এগুলা কিভাবে দেখাই? এখানে অনেক আছে, এখানে অনেক আছে, আপনারা দেখে দেখে করবেন, দেখে দেখে করবেন, অনেক আছে, অনেক। না স্যার, মানে ইমেল সিগনেচারটা কিভাবে ইমেলে অ্যাড করবো ওটা একটু দেখাই দিতে। আচ্ছা, ইমেল সিগনেচার আপনার কোডের মাধ্যমে অ্যাড করা হয়, তারপর আপনারা শেষ করেন। নেক্সট ক্লাসে আমি দেখাই দিবনি যে এখানে আপনারা ইমেল সিগনেচার কিভাবে যুক্ত করবেন, মেইলে কিভাবে যুক্ত করবেন। আচ্ছা ঠিক আছে, আমি একটা ইমেল সিগনেচার তৈরি করি, হ্যাঁ, তৈরি করে আপনার দেখাই দিই যে ইমেল সিগনেচারটা কিভাবে আপনারা ইয়ে করবেন, অ্যাড করবেন। ধরেন এই যে এটা বানাই, হ্যাঁ, এটা আমি বানাচ্ছি। ধরেন আমি এখান থেকে সব আমি এখান থেকে এটা থাক, এটা আমার কাছে ভালো লাগছে, হ্যাঁ, এই ইমেল সিগনেচার বা আর দেখি কোনো ভালো কোনো কিছু আছে কিনা। সবচেয়ে বেশি যেটা সেল, এটা তো সবচেয়ে বেশি সেল হয়েছিল। আচ্ছা, এটা নিতে নাকি এটা নিব, আল্লাহ, বেশি ভালো পাইলে এরকম একটা আপনার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে কোনটা থেকে কোনটা নিব। এটা একদম সিম্পল, সিম্পল না, যেটা ডিজাইন বেশি স্যার সেটা নেন। যেটা আপনার কাছে Simple কঠিন গুলো মনে হয় পারবো। সেটা নিন। আসলে ইমেল সিগনেচার মানে এখন মনে হচ্ছে এটা কঠিন, কাজ ডিজাইন, করার সময় গেলে কঠিন মনে ডিজাইন হয়। কোনো কিছুই আপনার কঠিন না, হ্যাঁ। আচ্ছা, এটাই আমার কাছে এটা যখন ভালো লাগছে আমি এটাই নিব। দেখেন এখানে এক্সট্রা কিছু আমি নিয়ে কাজ করব, ঠিক আছে। দেখি অন্য কোনো ভাবে কাজ করা যায় কিনা। হ্যাঁ, ঠিক আছে। দেখেন ব্যাকগ্রাউন্ড নিলাম, ব্যাকগ্রাউন্ডের উপর এটা আমার ইয়ে আছে, কালার গ্রাউন্ড আছে, লেখা আছে, ঠিক আছে। কালার লেখা নিয়ে আমি কাজ করতেছি। শেপ নিচ্ছে আবার একটা, এগুলো সব ডিলিট করে দিই, সব ডিলিট। এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল টুল দিচ্ছি, এটার কালার। আচ্ছা, এই ছবিকে সেভ করি, মানে কালার গুলো আমি কপি করব, হ্যাঁ। আমি ডেস্কটপে সেভ করলাম, ফাইল থেকে ছবিটা আমি ফটোশপে ওপেন করতেছি, ফাইল থেকে ফটোশপে আমি ওপেন করলাম। এখন আমি কালার কপি করার জন্য এই দুটো পাশাপাশি রাখবো। তো এই ট্যাবে আমি ক্লিক রেখে এগুলো সব কেটে দিই, এগুলো কেটে দিই। এখানে ক্লিক দিয়ে উইন্ডো ওয়ার্ডপ্রেস, সরি, অ্যারেঞ্জ থেকে এখান থেকে করে দিবেন হচ্ছে টু আপ ভার্টিক্যাল। দেখেন তো দুটো পাশাপাশি আসলো না? জি স্যার। আমি এখান থেকে এই কালারগুলো কপি করব, হ্যাঁ। তো কালার কপি করার জন্য আমরা একটা টুল জানি, সেটা হচ্ছে আমার কি টুল, আই ড্রপার টুল। আমরা আই ড্রপার টুল দিয়ে আমরা কি করতে পারি, কালার কপি করতে পারি। আই ড্রপার টুল তো এই তো, আমি এই শেপ আমার সিলেক্ট আছে, দেন এখানে ক্লিক করলাম, সরি এখানে ডাবল ক্লিক দিই, আই ড্রপার টুল দিয়ে ক্লিক করলাম, ওকে করে দিলাম, চলে আসছে কালার। জি স্যার। আচ্ছা ঠিক আছে। এখন এই শেপটাকে আমি ডুপ্লিকেট করি, অল্টার ধরে আমি এই পাশে টানলাম, অল্টার শিফট ধরে দেন লাগাই দিয়ে একবারে কন্ট্রোল টি প্রেস করে শিফট ধরে আমি এই দিকে টানে দিচ্ছি। ওকে, এটার কালার চেঞ্জ করব, ডাবল ক্লিক দিলাম, কালার পিক করলাম, হয়ে গেল না? জি স্যার। আবার এটাকে অল্টার ধরে আমি এর পাশে শিফট ধরে কপি করলাম, একটু আগে দিকে কন্ট্রোল টি দিয়ে এন্টার প্রেস করলাম, ডাবল ক্লিক, কালার কপি করলাম, অল্টার ধরে আমি শেষ বরাবর দিয়ে দিলাম, ডাবল ক্লিক, কালার পিক করলাম। দেখেন তো ডিজাইন চলে আসছে না? আসছে।
এখন কি করতে পারি আমরা? এখন যেটা করতে পারি, এখন আমার ছবিটা সেট করতে পারি এখানে। এটাকে আর দরকার নেই, এটা কেটে দিই। এখন কি করতে পারি আমরা? একটা ছবি সেট করতে পারি। আমরা আবার একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি, যে এই বরাবর, ওখানে যেটা দেখলাম এই বরাবর একটা ছবি দিলাম, দিয়ে আমি এখানে বা এই পাশে বা এই পাশে, এই পাশে থাক, এই পাশে রেখে কি করব, ফাইল, প্লেস ইমবেড, চলে যাব আমার ছবি নিয়ে আসতে। আমার ছবিটা করে আছে ডেস্কটপের ভিতরে, এখানে যাই, এর ভিতরে গেলে আমার ছবিটা সম্ভবত পাবো। এই ধরে এটা খাওয়াবার যাই এটাকে একটু শিফট অল্টার ধরে একটু ছোট করে দিয়ে রাইট ক্লিক, ক্রিয়েট, ক্লিক ইন মার্কস, হইছে? জি স্যার। এখন আপনি যদি চান এর নিচ দিয়ে একটু হালকা শ্যাডো দিবেন, পারবেন না? এই রেক্ট্যাঙ্গেল ধরবেন, রাইট ক্লিক, ব্লেন্ডিং অপশন, পারবো। এখান থেকে কি দিব আমরা, ড্রপ শ্যাডো দিব। আমরা রুমের মধ্যে ঠান্ডা বেশি নয়, অপাসিটি একটু কমায় দিই, অ্যাঙ্গেলটাকে একটু ঘুরায় দিই, আরেকটু বাড়াই, ডিসটেন্সটা কমায় দিয়ে এসে। আচ্ছা, এখন এখানে আমার কি দরকার, নাম দরকার। তো আমি টাইপ টুল নিলাম, প্রেস করতেছি, এমডি শাহাদত হোসেন। আমি এখান থেকে স্ট্রংটা দিলাম লেখাটা, এখান থেকে মনসেট আছে, মনসেট বোল্ডটা দিচ্ছি আমি। লেখা সবসময় বোল্ড আকারে লিখতে হয়, হ্যাঁ। একটু পরে আমি বলে দিব সব, যে কি আকারে লিখবেন আপনি। তো এখান থেকে আমি লেখার কালারটা একটু চেঞ্জ করতেছি, লেখার কালারটাও আমি ধরেন এই টাইপের ব্ল্যাক রাখলাম। এরপরে কি হবে, ডেজিগনেশন, তাই না? জি স্যার। ডেজিগনেশন আমি দিচ্ছি যে ধরেন মোশন গ্রাফিক্স ডিজাইনার, মোশন গ্রাফিক্স ডিজাইনার। আমার ডেজিগনেশন কখনো বোল্ড হবে না, ডেজিগনেশন আমি দিচ্ছি আপনার মিডিয়াম দিলাম, বা মিডিয়াম দিলেও হবে। এখান থেকে ফন্ট সাইজ আমি ছোট করে দিব, ফন্ট সাইজ আমি এখান থেকে ছোট করে দিচ্ছি 200%। অবশ্যই আমরা রুলার দিয়ে একটু মাপ করে নিব, যে এই মাপের বাইরে কোনো লেখা আমার যাবে না। আমি এখান থেকে এটাকে টেনে এই বরাবর দিলাম, এবং এই লেখাটাকে টেনে আমি এই দিকে দিচ্ছি, বুঝছেন? ওকে, এখন আপনি চাইলে এখানে এখন অ্যাড্রেস দিতে পারেন। অ্যাড্রেসের জন্য আমরা আইকন নিয়ে আসি, অ্যাড্রেস দেওয়ার জন্য তার আগে একটা আমি ইলিপস নিতে পারি, এখান থেকে ইলিপস নিতে পারি, যে ইলিপসটা নিলাম, এই ইলিপসের ভিতরে আমার ওই অ্যাড্রেসের কি থাকবে, আইকনটা থাকবে, আইকনগুলো। আরেকটু সরাই দিই, এর ভিতরে আমার থাকবে আইকনগুলো থাকবে। যেমন আমি ফাইল থেকে প্লেস ইমবেডে যাই, আইকন কই গেল, এখান থেকে কিসের অ্যাড্রেস, আমার লোকেশন, তাই না? লোকেশন আইকন কই গেল, ইউজার স্লাইড, ইন এই যে চলে আসছে লোকেশন। আমি এটা কালার চেঞ্জ করে দিচ্ছি, ব্লেন্ডিং অপশন, ওভারলে, কালার ওভারলে সাদা করে দিলাম, কন্ট্রোল টি প্রেস করি, ছোট করতেছি, আরো ছোট করতে হবে, তাই না? কন্ট্রোল টি দিয়ে ছোট। জি স্যার। মানে এটা অ্যাকচুয়াল মাঝখানে কই আছে, আমরা ইলিপসকে যদি কন্ট্রোল দিয়ে ক্লিক দিই, সার্কেলটা সিলেক্ট হইলো, আমি এক্সাক্ট মাঝখানে আমরা করতে পারবো। হয়ে গেল না? জি স্যার। আচ্ছা, এখন আমি এখানে টাইপ টুল দিয়ে লিখতেই পারি, যে কি বগুড়া বাংলাদেশ,
বগুড়া বাংলাদেশ। এখান থেকে আমি কালারটাকে চেঞ্জ করে হোয়াইট করে দিচ্ছি, এবং এটা কখনো বোল্ড হবে না, আমার এটা থিন লাইট আকারে লেখা হবে, বগুড়া বাংলাদেশ লিখে দিলাম এখানে। এরপর আপনার যদি ফোন নাম্বার দরকার হয়, আমি প্লেস ইনভেটে গেলাম, প্লেস ইনভেট থেকে আমি কি নিয়ে আসবো, ফোনটাকে নিয়ে আসবো, আমি যে ফোন কলটা নিয়ে আসলাম, আসছে না? এখন এই যে সার্কেলটা নিয়েছিলাম, সার্কেলের কালারটাকে চেঞ্জ করে দিই, ধরেন এখান থেকে আমি দিচ্ছি একদম পিওর এরকম দিলাম, মানে ব্ল্যাক দিব কিন্তু ব্ল্যাকের ভেরিয়েশন দিব। হ্যাঁ, তো এখন এই সার্কেলকে অল্টার ধরে আমি শিফট ধরে নিচে নামাইতেছি যে এই বরাবর থাকবে, এটাকেও তাই করি, কন্ট্রোল টি প্রেস করে ছোট করি, এটাকে এখন এখানে বসাই আগে, এটার কালার চেঞ্জ করি, ব্লেন্ডিং অপশন, ওভারলে কালার, কালার ওভারলে দিলাম, আর একটু চাইলে আমি ছোট করতেই পারি, আর একটু চাইলে ছোট কম বেশি করতেই পারি। এখানে আমি ফোন নাম্বার দিচ্ছি, ধরেন এখানে দিচ্ছি 01751247714 দিতেই পারি কিন্তু। হ্যাঁ, আর কি হয় আমার এখানে বলেন তো, আর কি বসে? ইমেল অ্যাড্রেস বসে, ইমেল আইডি স্যার। আমি এটাকে আবার অল্টার ধরে নিচে কপি করতেছি, ফাইল, প্লেস ইনভেট, আমার ইমেল কই দিই, এই ইমেল আছে, ছোট করতেছি, শিফট অল্টার দ্বারা ছোট করবেন সর্বদা। হ্যাঁ, সব সময় শিফট অল্টার দ্বারা ছোট করবেন। ওকে, দেন এটার আমি রাইট ক্লিক, ব্লেন্ডিং অপশন, এখান থেকে ওভারলে কালার দিয়ে দিলাম, আর একটু ছোট করতে হবে, কন্ট্রোল টি প্রেস করলাম, এন্টার দিলাম, এটাকে কন্ট্রোল ধরে সিলেক্ট করি এবং ইমেলকে ধরলাম, সেন্টার সেন্টার, বাস। এই লেখাকে চাইলে আমি কপি করে নিয়ে আসতে পারি, অল্টার ধরে এখানে এসে বলে দিচ্ছি যে আমার মেইল অ্যাড্রেস হইতেছে payonline1978@gmail.com। বোঝা যায়? যাচ্ছে স্যার, কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে লেখাগুলো স্যার আপনার কেমন হচ্ছে আপনার হয়ে আসতেছে, ঝাপসা ঝাপসা, ক্লিয়ার বোঝা যায় না লেখা। ঝাপসা ঝাপসা ছিল না? হ্যাঁ, যখন এটাকে আপনি জি স্যার। আউটপুট দিবেন বা জুম আউট করে নেবেন, যখন আপনি এটাকে জুম আউট করে নেবেন, হ্যাঁ। তখন এখানে দেখেন 200% হয়ে আছে, যার কারণে আপনার ওই সমস্যাটা। আমি এটাকে জুম আউট করতেছি, এখন ঝাপসা আছে কোনো কিছু? এখন কিন্তু না, কোনো এখন কিছু ঝাপসা ঝাপসা নাই। নাই, এখন সবকিছু ঠিক আছে। নিচে আরেকটা জিনিস আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমার ফেসবুক আইকন। আমি ফেসবুক আইকন দিচ্ছি। আচ্ছা, এক মিনিট, ফোন রিসিভ করে নিই। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো এইটা হলো কাহিনী। আমি এখানে আরেকটা আইকন দিচ্ছি, এখান থেকে অল্টার ধরে এটাকে আরেকটু কপি করে নিচ্ছি, নিয়ে এখানে আমি বসে দিচ্ছি ফেসবুকের যে আইকনটা। ফেসবুক আইকন আছে এখানে, গ্লোবাল নাই, গ্লোবাল গ্লোবাল আছে, ফেসবুক নাই। তো আপাতত আমি একটা ফেসবুক লিখতেছি, কিভাবে লিখতেছি এটা আপনাদের এখন বোঝার দরকার নেই, এটা বলে দিব আমি। হ্যাঁ, ফেসবুক, আমি কিভাবে লিখতেছি এটা আপনাদের বোঝার দরকার নাই, জাস্ট একটু বোঝার চেষ্টা করেন, তাহলেই হবে। আমি এখান থেকে এটাকে একটু পাশে দিচ্ছি, ফন্ট সাইজ করব, ফন্ট সাইজ। আপাতত আমি ফেসবুকেরটা এখানে বসালাম। হ্যাঁ, এটাকে আমি এখন অল্টার ধরে কপি করে এখানে বসাই দিচ্ছি, এবং আমার ফেসবুকের যে অ্যাড্রেসটা আছে সেটাকে আমি দিয়ে দিচ্ছি, এটাকে আমি দিয়ে দিলাম।
বুঝতেছেন কি আপনারা কি করতেছি? জি স্যার। জি স্যার বলেন। আমি মাঝখানে স্যার ডিসকানেক্ট হয়ে গেছি স্যার, রেকর্ডিং চলছিল। হ্যাঁ, রেকর্ডিং আমারটাও Recording চলছে, চলছে। সমস্যা নেই, আমি দিয়ে দিব। ধরেন আমার মোটামুটি ঠিক আছে। এখানে কমপ্লিট, আমার অ্যাড্রেস সবকিছু দেওয়া শেষ। আমি এখন এটাকে এখন আমার মেইলে বসাবো। তো আমি এখান থেকে কি করব, এটাকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লিগ্যালে দিব। আগে লিগ্যালে দেওয়ার পরে আমার এরকম শো করবে। হ্যাঁ, আমার এরকম শো করবে। এখান থেকে আমরা পিএনজি না, আমরা জেপিজি ফরম্যাটে সেভ দিব। জেপিজি ফরম্যাট, জেপিজি ফরম্যাট সেভ দেওয়ার পরে আমি কোয়ালিটি দেখে নিব 100% আছে কিনা। দেন সেভ করতেছি ডেস্কটপে, ইমেল লিখে দিলাম। আচ্ছা, হয়ে গেল। এই হইতেছে যা করলাম এতক্ষণ, এটা ঠিক আছে। এটা কি করবো এখন, আমার মেইলে বসাবো। চলেন চলে যাই, আমার মেইলে যাই। হরেক রকম মেইল আসছে। যাবেন এই সেটিং আইকন, সেটিং থেকে দেখেন আমার এখানে একটা সিগনেচার অ্যাড করা আছে, দেখছেন? দেখা যায়? হ্যালো, জি হ্যাঁ দেখা যায়। হ্যাঁ, এটাকে আমরা আমিও চেঞ্জ, আমার একটা সেট করে রাখছি। হ্যাঁ এখানে আমরা চেঞ্জ করে আমার ওই ছবিটা বসাবো এখানে, সমস্যা নেই। আচ্ছা, আর একটা কাজ করতে পারি আমি, যেহেতু নেক্টরের গেস্ট স্পিকার, এটাকে এখানে বসাতে পারি। শিফট ধরে নিচে নামাই, এখানে লিখে দিই এটা, কথাটা লিখে দিই, ইনস্ট্রাক্টর এট নেক্টর। ব্যাস, এই কথাটা লিখে দিলাম। এটাকে আবার একটু সেভ করি আমরা, এক্সপোর্ট থেকে সেভ করো অ্যাপ্লিকেশনে দিলাম। গ্যাপটা বেশি হয়ে গেছে, একটু উপরে উঠে দিই। স্যার নেক্টর কথা কখনো ছোট হাতের হয় না, বড় হাতে লিখতে হয়। হ্যাঁ বলেন। এখানে শেপ ধরে নিছেন আমাইছিলেন, এই যে লেখাটা আর কি। অল্টার ধরছি, দেখাইতে শিফট দিবেন। ধরছি, ধরে নিচে নামাইছি। সেভ করো অ্যাপ্লিকেশন, দেন সেভ ইমেল, সেভ রিপ্লেস। বাস, এখন আসেন এই জায়গাতে আমার ওই ছবির সিগনেচারটা বসাবো। আমি কি করব, সেটিং এ যাব, আমার মেইলের সেটিং এ যাব। সেটিং থেকে সি অল সেটিং, সেটিং থেকে সি অল সেটিং, এখানে যাবেন। সি অল সেটিং এ আসার পরে একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন এখানে লেখা আছে মাই সিগনেচার। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি একদম। এখানে লেখা আছে সিগনেচার। সিগনেচার আসার পরে ক্রিয়েট নিউ করবেন। ক্রিয়েট নিউ, একটা সিগনেচার নাম দিবেন। ধরেন আমি আমার নামে দিচ্ছি যে এসডি নাম দিলাম, শাহাদাত হোসেন। এখানে ক্রিয়েট করলাম, তারপরে এখানে আপনাকে লিখতে বলবে। তো আমরা তো লেখার কিছু নেই, আমরা তো ডিজাইন করে নিয়ে আসছি। এই দেখেন এখানে ছবির একটা অপশন আছে, ইনসার্ট ইমেজ। ইনসার্ট ইমেজ দিবেন, আপলোড, সিলেক্ট ফ্রম ফাইল ডিভাইস। কি করছি আমরা, এই ছবিটা করছি। ওপেন করি, এই চলে আসছে, আমার সিগনেচারটা এখানে শো করছে। আচ্ছা, করছে। এখন কি করব, এই যে নিচে লেখা দেখেন ফর নিউ ইমেল ইউজ, এখানে আমি এসডি করে দিব। অন রিপ্লাই ফরওয়ার্ড ইউজ, এখানে আমি এসডি করে দিব। বাস, এতটুকু কাজ করার পরে সবার নিচে এসে সেভ চেঞ্জ। কম্পোজে যাই, দেখা যায়, দেখতে পাচ্ছেন? জি স্যার। আপনি চাইলে এটাকে আরো ছোট করতে পারেন, সমস্যা নেই। স্যার আপনি এখন এই যে এর উপরে এখন যা লিখবেন এবং যাকে মেইল সেন্ড করবেন, ধরেন আমি করতেছি, আমি করতেছি। স্যার বলেন। এখানে তো ওই যে স্ক্রিনের সাথে ছোট বড় হলে ফিট করা যাবে না, না স্যার? এই যে এই যে দেখেন, স্ক্রলিং নিচে চলে আসে। ওটা সমস্যা নেই, আপনি যাকে সেন্ড করবেন উনি ঠিক মতো দিতে হবে। আপনি যাকে মেল সেন্ড করবেন না, জি উনি স্যার। ঠিক মতো দিতে হবে। এই দেখেন এখানে শো করতেছে, পারবো করতে? জি স্যার। পারবো স্যার। তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকলে আপনারা সবাই এরকম সিগনেচারটা যুক্ত করে দিবেন। হ্যাঁ, ঠিক অথবা আছে আপনার সাইজটা কমাই দিন। আপনি এখান থেকে সার্চ দেন ইমেইল
সিগনেচার সাইজ দেখেন কত বলছে, ইমেল সিগনেচার সাইজ বলছে আপনার 300 বাই 600, 300 বাই 600 একটা আছে, সেটা কোনটা? 500 শুড অ্যারাউন্ড বাই ওয়াইড এত আমার, এবং এটাও রাখতে পারি আমরা 150 বাই 200 রাখতে পারি, ঠিক আছে। ইমেল সিগনেচার হরেক রকমের আছে, 600 বাই 300 বাই 600 হলে লম্বা লম্বি হবে, আর 150 বাই 200 হলে আপনি বললেন না যে আমরা এটাকে ফিক্সড করব কিভাবে, 150 বাই 200 দিলে আপনার আর কোনো স্ক্রলিং আসবে না, জি স্যার। আপনার আর কোনো স্ক্রলিং আসবে না, তো আমরা করতে পারবো এটা। জি স্যার পারবো। ওকে, এখন অন্য টপিকসে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের অ্যাড ডিজাইন। আমরা আজকের আমাদের টপিকস মানে আমাদের আজকে নেক্সট প্রজেক্ট হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট। লাস্ট আগামী কয়েকটা ক্লাস আমরা শুধু অ্যাডভার্টাইজমেন্টে ক্লাস করব, ফেসবুক বলেন, টুইটার বলেন, এগুলো আমরা প্রোডাক্ট অ্যাড ডিজাইন করব কিভাবে সেগুলো শিখবো আমরা। তো ছোট একটা প্রেজেন্টেশন, আমি প্রেজেন্টেশন দিয়ে শুরু করতেছি। এটা নেটের ছবি দেওয়া আছে, কোন একটা ক্লাসে আমি এটা প্রেজেন্টেশন দিয়েছিলাম সম্ভবত, এখানে এটা দেখার কথা, ইয়ে দেখেন নাই আপনি, কার নাম ভুলে গেলাম, জি স্যার খালিদ? দেখছিলাম। হ্যাঁ জি আপনারা স্যার, দেখছিলেন, ওই শেষ আপনাদের ক্লাসে দেখাইছিলেন স্যার। আপনাদের ক্লাস দেখলাম, তো ওইখানে শুধু দেখাইছি, এইখানে আপনাদের এই প্রজেক্টের উপর মোটামুটি 4 থেকে 5টা ক্লাস আছে, 4 থেকে 5টা ডিজাইন আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে অ্যাড ডিজাইন ওইখানে তো স্যার বেসিক নিয়েছিলেন স্যার। হ্যাঁ ওটা বেসিক নিয়েছিল, তো বিস্তারিত অনেক কিছু নাই, এখানে একটু দেখেন। আমরা অ্যাড ডিজাইন করব, সাধারণত অ্যাড বলতে কি বুঝি, বিজ্ঞাপন, তাই না? অ্যাড বলতে আমরা বিজ্ঞাপন বুঝি না, তো আমরা কিছু বিজ্ঞাপন নিয়ে আলোচনা করব। আমরা নিউজ পেপারের জন্য বিজ্ঞাপন দিব, ম্যাগাজিনের জন্য বিজ্ঞাপন, টেলিভিশনের জন্য বিজ্ঞাপন, এই ধরনের কিছু বিজ্ঞাপন নিয়ে আলোচনা করব। তো বিজ্ঞাপন করতে গেলে আমাকে 8টা টপিকস নিয়ে কথা বলতে হবে। কয়টা টপিকস? 8টা। 8টা। এই 8টা টপিক যদি আমার মাথায় থাকে, আমি সকল ধরনের বিজ্ঞাপন ডিজাইন করতে পারবো, সকল ধরনের বিজ্ঞাপন, সকল। সবাই একটু খাতা কলম নেবেন, রেকর্ড থাকবে সমস্যা নাই, তারপরেও খাতা কলম নিয়ে পড়াশোনা করার মজা আলাদা। সবাই একটু খাতা কলম নেবেন, হ্যাঁ? ঠিক আছে। বুঝলেন সবাই? জি স্যার। আমার হাদিসটা বের করি, আপনারা তো খাতা কলম নিতে বললাম, আমার হাদিসটা বের করা লাগবে। কই গেল হাদিস? এইটা পাইছি, হ্যাঁ। প্রথম কি বলছে? সাবজেক্ট। সাবজেক্ট। আপনি আগে দুটো ছবি দেখেন, আগে ছবি দেখে কি বুঝতেছেন? এই দুই ছবির অ্যাড বিজ্ঞাপন যারা দিছে, ডান পাশের ছবি কিসের অ্যাড দিছে? এটা নুডলসের। কিসের নুডলস? গরুর নুডলস? স্যার মুরগির। চিকেন স্যার। চিকেন চিকেন। দেখতেই পারতেছেন, নুডলস দিয়ে ওরা চিকেন, আপনার মুরগির একটা আকৃতি নিয়ে আসছে, তাই না? জি স্যার। মুরগির আকৃতি নিয়ে আসছে না? জি স্যার। এটা হচ্ছে আমার চিকেন নুডলস। এটা কিসের? এটা জাহাজ আর গাড়ি। গাড়ি। ভালো করে দেখেন, বড়। ছবিটা দেখে বুঝবেন, এতক্ষণ তো লাগার কথা না। স্যার গাড়ির অ্যাডভার্টাইজ। গাড়ির অ্যাডভার্টাইজ, এই ছবি দেখে আপনি কি বুঝতেছেন বলেন? স্যার গাড়ির ইঞ্জিনটা বাহার। গাড়ির ইঞ্জিনটা পাওয়ারফুল। গাড়িটা এতই শক্তিশালী যে তার জাহাজকে সে টেনে নিয়ে আসতেছে। এটা দেখে বুঝলাম এটা আমার চিকেন নুডলস। এটা দেখে বুঝলাম যে গাড়ির ইঞ্জিন শক্তিশালী, গাড়িটাও হার্ডি, জাহাজকে নিয়ে আসতে পারে। এটা দেখে কি বুঝতেছেন? ছবি দেখে বলবেন, লেখা দেখে বলবেন না, ছবি দেখে বলবেন। ছবি, কোন টিভি শোর অ্যাডভার্টাইজ আই গেস। ছবি, টিভি শো, অ্যাডভার্টাইজ। তারপর স্যার কোন একটা টিকেট বিক্রি করার আর কি। আচ্ছা, কোন টিকিট, স্পিকারের মতো লাগতেছে স্যার, মানে কোন তারপর? একজন বক্তা আর কি।
একজন বক্তা। দেখেন আপনারা এই ছবির ভিতরে তিনজন তিন রকমের কমান্ড করলেন, কিন্তু আগের যে দুইটা ছবি ছিল, আগের যে দুইটা ছবি, এখানে কি সবাই একই কমান্ড করছেন না তিনজন আলাদা কমান্ড করছিলেন? একই রকম একই কমান্ড। একই কমান্ড করছিলেন। আমাদের টার্গেটও থাকবে তাই যে আমরা এমন ভাবে অ্যাডগুলো বানাবো যাতে যাই দেখবে সবাই একই কমান্ড করবে। আমাদের সাবজেক্ট এমন হবে এবং সাবজেক্ট দিয়ে আমরা ডিজাইনটাকে এমন ভাবে সাজাবো যাতে আমার ডিজাইন দেখে সাবজেক্টকে বুঝতে পারে। সাবজেক্টটা অর্থপূর্ণ হতে হবে না স্যার? ইয়েস, অর্থপূর্ণ হতে হবে সাবজেক্টটা। এখানে বলছে ইন ভেরি গুড অ্যাডভার্টাইজমেন্ট দেয়ার ইজ এ টপিক প্লেসমেন্ট টু ফোকাস। Subject is the element which is promoting the business perspective. Clear সবাই? তাহলে একটা অ্যাড ডিজাইন করতে গেলে আমার কি সাবজেক্ট, আমার সাবজেক্টটা কি সেই অনুযায়ী আমাকে ডিজাইনটাকে সাজাতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, নেক্সটে যাই, এটা দেখালাম। এরপরে কি আছে? সাইজ এন্ড স্পেস। কথাটা বলে দেখেন, সাইজ এন্ড স্পেস। সাইজ এন্ড স্পেস। প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্টে চতুর্পাশে আপনি 10% মার্জিন রাখবেন। কত পার্সেন্ট মার্জিন রাখবেন? 10%। 10%। আপনার ক্যানভাস সাইজ যতটুকু হবে, ওই পরিমাণের আপনি ওর থেকে 10% আপনি মার্জিন রাখবেন। লিখছেন? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের ডিজাইনে আমরা কত পার্সেন্ট মার্জিন রাখবো? 10%। 10%। আমি 2 মিনিট একটু সময় নিচ্ছি, আসতেছি 2 মিনিট। হ্যালো? জি স্যার স্যার। আসছি। আচ্ছা, জি এরপর স্যার দেখেন, আছেন। আমাদের প্রত্যেকটা ডিজাইনের ভিতরে অ্যাট লিস্ট 1/3 জায়গা ফাঁকা রাখবো। লিখছেন? আমাদের প্রতিটা ডিজাইনের ভিতরে অ্যাট লিস্ট 1/3 জায়গা আমরা ফাঁকা রাখবো। দেখা হয়েছে? জি স্যার। তাহলে স্যার। সাইজ এন্ড স্পেসের জন্য কি লিখলেন? সাইজ হচ্ছে হলো আপনার স্যার 10% হচ্ছে ইয়া থাকতে হবে। আমি সাইজ নিয়ে এখনো কিছুই ক্যানভাস বলিনি। নেব। সাইজ নিয়ে কিছুই বলিনি, শুধু এখন ও স্পেস না, বলতেছি। স্পেস। স্পেসে কি হবে? 10% মার্জিন। 10% আমার 10% হচ্ছে হলো স্যার ইয়া থাকতে হবে, মার্জিন থাকবে। আর মার্জিন থাকতে হবে স্যার। আর আর 1/3% হচ্ছে হলো স্পেস থাকতে হবে। 1/3 থাকবে আমার স্পেস। ওকে, এখন আসেন সাইজে, মানে ফন্ট সাইজ যেটাকে আমরা বলি, ফন্ট সাইজ। ফন্ট সাইজ কে নিচে আছে নাকি টাইপোগ্রাফি? আচ্ছা, ফন্ট সাইজ বাদ দেন, ফন্ট সাইজ আমার নিচে আছে। জাস্ট এখান থেকে একটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে আমার চতুর্পাশে 10% আমরা ফাঁকা রাখবো। দেখাই দিব কিভাবে 10% ফাঁকা রাখবেন। আর আমার ডিজাইনের ভিতরে অ্যাটলিস্ট 1/3 জায়গা ফাঁকা রাখবো, মানে আমার জায়গা আছে বিধায় ওখানে যে আমাকে লিখতে হবে এমন কিছু না। আমি যত ফাঁকা রাখবো আমার ডিজাইনটা তত পরিষ্কার দেখাবে। নিচেরটা দেখেন তো, আগের 2 ছবি আর এখনকার 2 ছবি একটু খেয়াল করে দেখেন, কোনটা ভালো লাগতেছে?
স্যার আগেরটা ভালো লাগতেছে। এখানে কেন ভালো লাগতেছে না? স্যার হিজিবিজি করে ফেলাইছে স্যার, বুঝা যাইতেছে না কোনটা। এখানে হিজিবিজি করছে, কোনো মার্জিন রাখেনি, তাই না? কোনো মার্জিন রাখছে কোনো কি? মশাও বুঝতে পারবে না স্যার। কোনো মশাও কোনো বলতে স্পেসই পারবে নাই না। স্যার। তো আমাদের ডিজাইন যেন কখনো এরকম না হয় যে কোনো মশাও বুঝতে পারবে না, তাহলে কিন্তু আমরা গুড ডিজাইনার না, আমরা একটা গুড ডিজাইনার না। ওকে, নেক্সট যাই। এখন দেখেন টেক্সট এন্ড টাইপোগ্রাফি মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস ডিজাইনের ক্ষেত্রে। আমি হাঁটা চলা করতেছি আর আপনাদেরকে বলতেছি, সেই 4:30টার দিকে চেয়ারে বসছি, এখন থেকে চলতেছে। লিখছেন? জি স্যার। টেক্সট এন্ড টাইপোগ্রাফি লিখছেন? হ্যালো, লিখছি স্যার। আচ্ছা। আমরা এর জি স্যার, মাধ্যমে লিখছি। জানতে পারবো যে কত পার্সেন্ট আমাদের ফন্ট সাইজ হবে, কি কি ফন্ট আমরা ব্যবহার, মানে কয়টা ফন্ট ব্যবহার করা যাবে, হ্যাঁ, এই ধরনের অনেক কিছুই তথ্য আমরা এই টেক্সট এন্ড টাইপোগ্রাফি থেকে পাবো। প্রথমত বলি, আমাদের ডিজাইনে 3 ধরনের লেখার সাইজ থাকে। খাতার উপর লেখেন, আমাদের প্রত্যেকটা ডিজাইনে 3 ধরনের লেখার সাইজ থাকে। কয় ধরনের লেখার সাইজ থাকে? 3 ধরনের স্যার। 3 ধরনের 3 লেখার সাইজ। ধরনের। এক, ডিসক্রিপশন বা প্যারাগ্রাফ বলতে পারেন। 2, সাব হেডিং। 2, সাব হেডিং। 3, হেডিং। তাহলে আমরা বলতে পারি ডিজাইনে কিছু আমার হেডিং থাকবে, সাব হেডিং থাকবে এবং ডিসক্রিপশন থাকবে। আমি যদি এই যে দুটো ছবি আপনাদের সামনে দেখাচ্ছি এটা নিয়ে যদি আলোচনা করি, এখানে দেখেন 3 লাইনের একটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি না? জি স্যার। এটাকে বলা হয় ডেসক্রিপশন। এই যে 2 লাইনের লেখা ডেসক্রিপশন, 2 লাইনের লেখা ডেসক্রিপশন। প্রত্যেকটা ডিজাইনের ভিতরে এরকম ডেসক্রিপশন দেখা যায়। একটু ছোট দেখেন, বোল্ড লেখা বাট একটু ছোট, সেটাকে বলা হয় সাব হেডিং। সেটাকে আমরা কি বলবো? সাব হেডিং। হাফ হেডিং। এবং সবচেয়ে বড় লেখা দেখেন, যে লেখাটা আপনার ফোকাস করতেছে সবচেয়ে বড় লেখা, ওই লেখাকে বলবো আমরা হেডিং স্যার। হেডিং বলবো। হেডিং। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কয় ধরনের লেখা পাবো আমাদের ডিজাইনের ভিতরে? 3 ধরনের স্যার। 3 ধরনের। 3 ধরনের। ওকে, এখন দেখেন আমরা যখন ডিজাইন করব আমাদের সিস্টেমের ফ্রি ফন্টগুলো ব্যবহার করব না, আমাদের সিস্টেমের ফন্টগুলো ব্যবহার করব না। ডিফল্ট ফন্টগুলো মানে আপনি উইন্ডোজ দেওয়ার পরে যে ফন্টগুলো আপনার উইন্ডোজের সঙ্গে থেকে যায় ওই ফন্টগুলো আমরা একটাও ব্যবহার করব না। বুঝতে পারলাম কি? জি স্যার। আমরা যখন ডিজাইন করব ওই ডিজাইনের ভিতরে আমার কম্পিউটারে যে ডিফল্ট ফন্টগুলো আছে ওই ফন্টগুলোর একটাও ব্যবহার করব না। ফন্টগুলো কোথায় থেকে ডাউনলোড করবেন, কিভাবে ডাউনলোড করবেন, কোন ফন্ট ব্যবহার করবেন সব বলে দেব। আমাদের ডিজাইনের ভিতরে সর্বোচ্চ 3টা ফন্ট ব্যবহার করব। কয়টা ফন্ট? 3টা। 3টা, 2টা হলে ভালো হয়। স্ট্যান্ডার্ড হচ্ছে 2 থেকে 3, মানে আমাদের ডিজাইনের ভিতরে আমার মন মতন কোনো ফন্ট ব্যবহার করব না, মন মতন কোনো ফন্ট চেঞ্জও করব না। সর্বোচ্চ 3টা ফন্ট নিয়ে আমি কাজ করতে পারি। সর্বোচ্চ 3টা ফন্ট নিয়ে আমি কাজ করতে পারি। দেখছেন?
স্যার হুম হ্যালো হ্যাঁ ম্যাডাম বলেন আসছেন স্যার এইমাত্র জয়েন করলাম কি প্রবলেমে এইমাত্র ঢুকছি স্যার রেকর্ড করতে পারিনি সমস্যা নেই আমি রেকর্ড করতেছি ক্লাস শেষে আমি দিয়ে স্যার দিব ক্লাসও আচ্ছা তো ঠিক আছে কি লিখলেন আপনারা বলেন তো একটু 3টা ফন্ট ইউজ করব সর্বোচ্চ 3টা সর্বোচ্চ 2টা হলে ভালো হয় আচ্ছা তাহলে আমাদের ডিজাইনের ভিতরে 3টা জিনিস থাকবে ডেসক্রিপশন সাব হেডিং আর হেডিং তাই না এরপর লেখেন ডেসক্রিপশনের স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ ভ্যালু ডেসক্রিপশন এটা যে ডেসক্রিপশনটা আছে এটার স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ লিখে নেন স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ 10 পিটি 12 পিটি 14 পিটি কোনো বিজোর ভ্যালু ব্যবহার করব না আমাদের ডিজাইনে কখনো ফন্ট সাইজ বিজোর সংখ্যা ব্যবহার করব না ডেসক্রিপশনের ক্ষেত্রে আমাদের ফন্ট সাইজটা হবে 10 পেটি 12 পেটি 14 পেটি তবে যেহেতু ভিজিটিং কার্ড ছোট জিনিস এই ক্ষেত্রে আমরা এই ফন্ট সাইজ গুলো 9 পেটি 8 পেটি 7 পেটি 6 পেটি ব্যবহার করতে পারি যেহেতু ভিজিটিং কার্ড সবচেয়ে ছোট একটা জিনিস ক্লিয়ার সবাই হ্যালো জি স্যার ক্লিয়ার তাহলে আমার ডেসক্রিপশন 10 পিটি 12 পিটি 14 পিটি আর ভিজিটিং 14 কার্ডের পিটি। ক্ষেত্রে 6 ভিজিটিং কার্ডের ক্ষেত্রে ঠিক নাই আপনি 8 7 9 6 ব্যবহার করতে পারেন ওটা বলে দিব যখন ভিজিটিং কার্ড প্রজেক্ট করাবো না তখন বলে দিব সমস্যা নেই তাহলে আমরা ডেসক্রিপশনে ফন্ট সাইজ রাখবো 10 12 অথবা 14 12 14 এরপর আসেন সাব হেডিং সাব হেডিং এর কোনো নির্দিষ্ট ফন্ট সাইজ নাই তবে ডেসক্রিপশন সাইজের চাইতে একটু বড় আপনি রাখতে পারেন 14 16 18 আপনি রাখতে পারেন এর কোনো ফিক্সড ভ্যালু নাই তবে অবশ্যই বোল্ড ফন্টে লিখতে হবে এবং ডেসক্রিপশনের চাইতে একটু বড় হতে হবে আর বিজোর ভ্যালু ব্যবহার করা যাবে না ক্লিয়ার সবাই সাবহেডিং 12 16 18 20 মানে এটা আপনার ডিজাইনের ক্ষেত্রে যেটা ভালো লাগবে সেটা রাখবেন একটা জিনিস মাথায় রাখবেন যেন ফন্ট সাইজটা আমার বিজোর ভ্যালু না হয় ফন্ট সাইজটা অবশ্যই আমাকে বোল্ড ফন্টে লিখতে বিজোর হবে না হয়। মানে যে ফন্টটি ব্যবহার করব যাতে আমার ওই ফন্টটা আমার বোল্ড ফন্ট হয় ঠিক আছে ও ডেসক্রিপশনে আরেকটা জিনিস বাদ ফেলাইছি ডেসক্রিপশন কখনো বোল্ড আকারে লিখবেন না ডেসক্রিপশন কখনো বোল্ড আকারে লিখবেন না আমি কি বুঝাতে পারলাম জি জি স্যার স্যার আচ্ছা তাহলে বাদ রইলো কি হেডিং তাই না হেডিং হেডিং এর নির্দিষ্ট কোনো ফন্ট সাইজ নাই তবে আমরা হেডিং এর ভ্যালুটা রাখবো দশকের ঘরে কতর ঘরে দশক দশক বলতে 10 20 30 40 50 60 70 80 90 100 এই দশকের ঘরে আমার হেডিং ভ্যালুগুলো রাখতে হবে তবে আমরা ডিজাইন করতে গেলে যেটা দেখে থাকি স্ট্যান্ডার্ড ভ্যালু আমাদের পড়ে যায় 120 কি 130 বা 40 এরকম ডিজাইন করে দেয় কিন্তু আমরা কখনোই মানে রাউন্ড ফিগার ছাড়া রাখবো না যেমন 92 98 93 এরকম রাখবো না হ্যাঁ যদি 98 হয় দেখতেছেন 98 পারফেক্ট আপনি 2 পিটি বাড়ায় দেন কোনো সমস্যা নাই 100 মেকআপ করেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন তাহলে টেক্সট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে আমরা আমাদের ডিজাইনে কয়টা ফন্ট ইউজ করব স্যার এই হেডিং এবং ইয়ার ক্ষেত্রে সাবহেডিং এ ফন্ট সাইজ গুলা কি ওই যে 2-3টা বলছেন এই সর্বোচ্চ 2টা অথবা 3টা এর বেশি না না স্যার না এর বেশি না এই
নির্দিষ্ট কোনো ফন্ট নাই না যেগুলা ক্ষেত্রে ব্যবহার আমি ফন্ট বলে দিব, স্ট্যান্ডার্ড ফন্ট বলে দিব। আচ্ছা, তাহলে টেক্সট এন্ড টাইপোগ্রাফি নিয়ে কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, নেক্সট কি আছে? ইমেজ এন্ড পিকচার। আমাদের যে ডিজাইন, সেই ডিজাইন রিলেটেড আপনাকে ছবি ব্যবহার করতে হবে। যদি ছবি আপনি ব্যবহার করেন, আপনি একটা ফুডের ফ্লায়ার তৈরি করতেছেন, আপনাকে ফুডের ছবি ব্যবহার করতে হবে। আপনার একটা কার রিপেয়ারের আপনি ফ্লায়ার তৈরি করতেছেন, আপনাকে কার রিপেয়ার অনুযায়ী ছবিগুলো ডিজাইনের ভিতরে ব্যবহার করতে হবে। বুঝতে পারলেন? এবং ছবিগুলো হতে হবে হাই রেজুলেশন। হাই রেজুলেশন ছবি আপনার নিতে হবে। কোনো ব্লার আলা ছবি নেওয়া যাবে না, ছবি ফেটে যাচ্ছে এমন কোনো ছবি নেওয়া যাবে না। বুঝলেন? হাই রেজুলেশন বলতে স্যার এখানে আপনার কত সর্বনিম্ন কত স্যার? আমি দেখে দিবনি হাই রেজুলেশন ছবি মেগাবাইট করে বা দিলাম। ইয়াটা এরকম মানে হাইয়ের তো শেষ নাই, সর্বোচ্চ যা পাবেন, হাইয়ের কোনো শেষ নাই। আমি দেখা স্যার দিব সর্বনিম্ন মানে কত? সর্বনিম্ন কিন্তু যে ছবি দেখতে সুন্দর লাগতেছে, সর্বনিম্ন বলে কোনো কথা নেই। ঠিক আছে? আপনি এইচডি কোয়ালিটির ছবি অনেক সময় স্যার ফটোশপে ওপেন করলে ছবি ক্লিয়ার কিনা তা একটু বোঝা যায় স্যার। আপনি যখন হাই রেজুলেশন ছবি মানে যেগুলো সাইট বলে দেবো ওইখান থেকে যখন নামাবেন, ওই ছবিগুলো আপনার একটাও নষ্ট হবে না। দেখাই দিব, টেনশন করেন না। আগে আমরা আগাই। এরপর একটা টপিক কি? কালার। আচ্ছা, কালারের ক্ষেত্রে বলবো, আমরা যে ক্লায়েন্টের কাজ করব, ওই ক্লায়েন্ট যে লোগোটা দিবে, ধরেন আমি যদি একটা বিজনেস কার্ড তৈরি করি, তাহলে ক্লায়েন্টের লোগো লাগবে না? জি স্যার। তো ওই লোগোতে যে কয়টা কালার থাকবে, শুধুমাত্র ওই কয়টা কালার নিয়ে কাজ করবেন, আপনার ইচ্ছা মতো কালার ব্যবহার করবেন না। ক্লিয়ার সবাই? জি। আপনার ডিজাইনে ক্লায়েন্টের লোগো অনুযায়ী আপনি কালার দিবেন, টেক্সটের কালার, ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ, ক্লায়েন্টের লোগো অনুযায়ী। লোগোতে যে কয় কালার থাকবে ওই কয় কালার দিয়ে আপনি ওর ডিজাইনটা কমপ্লিট করে দিবেন। আর যদি ক্লায়েন্ট লোগো না দেয়, ছাড়া যদি আমি নির্দিষ্ট কোনো ডিজাইন করতে চাই তাহলে হ্যাঁ কয়টা সেটাই কালার বলছি। ইউজ করব? আর যদি ক্লায়েন্ট আপনাকে লোগো না দেয়, আপনাকে যদি বলে যে তুমি তোমার ইচ্ছা মতন কালার ইউজ করো, তখন সর্বোচ্চ 3টা কালার আপনি যেতে পারেন। সর্বোচ্চ 3টা কালার নিয়ে আপনি ডিজাইন করতে পারেন, সর্বোচ্চ। এর বাইরে যাবেন না। 2টা হলে আরো ভালো হয়, মানে 3টার জায়গায় যদি 2টা নিয়ে কাজ করেন না, তাহলে ডিজাইনটা আরো সুন্দর হবে। কিন্তু আমরা 3টার বেশি যাব না। আর যদি ক্লায়েন্ট আমাকে কালার দিয়ে দেয়, তাহলে এটা চলে গেল। বোঝা গেল? বুঝতে পারলেন? জি স্যার। দেখেন এখানে কোকা কোলা, জি স্যার। কোকা কোলার ব্র্যান্ড কালার কি? 2টা কালার দিছে। আর এর বাইরে কোনো ডিজাইন আছে? অন্য কোনো কালার ইউজ করছে কি দেখেন তো এর বাইরে? না স্যার, অন্য কোনো কালার ইউজ করে না। ডান পাশে হরলিক্সের ইয়েটা দেখেন তো। আপনারা বাঙালির অ্যাড দেখেন, বাঙালি বা গ্রামীণ? জি স্যার। ওর ব্র্যান্ড কালার কি বলতে পারবেন? দেখি। বাঙালির ব্র্যান্ড কালার কি? স্যার 2টা কালার, একটা না 2টা এরকম কালার। আচ্ছা, আপনি খেয়াল করে দেখবেন বাঙালিকে যে কোনো অ্যাডে যে মডেল থাকবে ওই কালারের পোশাক পরবে কিন্তু, বা ওই টাইপের কিছু একটা পরবে। জি স্যার, জি স্যার। ওই অ্যাড করার সময় লোগোটার মধ্যে যে কালার, ওই কালারে। হ্যাঁ, লোগোটার ভিতরে যে কালার, বাঙালি বলেন, গ্রামীণ বলেন, রবি বলেন, যাই বলেন না কেন, দুনিয়ার যত আমাদের মোবাইল কোম্পানি আছে সবাই ওদের ব্র্যান্ড কালার কিন্তু ফুটায় তোলে। ঠিক আমাদেরও তাই। আমরা যে ব্র্যান্ডের প্রজেক্ট করব, ওই ব্র্যান্ড কালার আমাকে ব্যবহার করতে হবে, ওই ব্র্যান্ড কালার আমাকে ব্যবহার করতে হবে। ক্লিয়ার?
জি স্যার। এরপর টপিক হচ্ছে শেপ এবং অবজেক্ট। প্রত্যেকটা ডিজাইনের ভিতরে আমাকে শেপ নিয়ে কাজ করতে হবে। শেপ নিয়ে নতুন নতুন মানে ইলিপস, রেক্ট্যাঙ্গেল এগুলো শেপ নিয়ে আমাকে একটা কিছু না কিছু আউটপুট বের করতে হবে। শেপ নিয়ে কিছু না কিছু আউটপুট আমাকে বের করতেই হবে শেপ নিয়ে। ঠিক আছে? প্রত্যেকটা ডিজাইনের ভিতরে আপনি শেপ নিয়ে আসবেন। আমরা শেপকে বলে থাকি একটা ডিজাইনের প্রাণ। একটা ডিজাইনের প্রাণ বলে থাকি আমরা শেপকে। বুঝতে পারলেন? যেমন জি স্যার। এই ডিজাইন দেখেন, এখানে হরেক রকমের শেপ দিছি না? জি স্যার। আমি যদি হরেক এইখান রকম না থেকে স্যার, সর্বোচ্চ জি একটা স্যার। একটা shape স্যার। আমি যদি দুইটা। এইখান থেকে ধরেন এইগুলো এখানে থাকলো, এখানে যদি আমি একটা ছোট্ট করে ইলিপস টেনে দিই, আলাদা একটা লুক চলে আসলো না এখানে? জি স্যার। আলাদা একটা লুক চলে আসলো না? দেখেন তো এই কর্নার দিয়ে। হ্যালো? জি স্যার। তারপরে আপনি এটাকে আবার কপি করে আপনি এই পাশে দিতে জি পারেন। স্যার। দেখেন আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, বড় করে দিয়ে ছবির উপরে রাখলাম, রাখে এইটার অপাসিটিটা আমি কমাই দিচ্ছি। দেখি এরকম ছবি অনেক সময় দেখি। জি স্যার, দেখছি। ওকে, আর 5 মিনিট শেষ করতেছি, 5 মিনিট পরে ফোন দিত। বুঝলেন যে আমাদের প্রত্যেকটা ডিজাইনের ভিতরে আমরা এরকম ছোট ছোট শেপ অবশ্যই ব্যবহার করব। আবার আমি যদি এই শেপটাকে এখানেও দিই, দেখেন এই মাঝখানে দিলেও কি হবে? আলাদা একটা রিদম তৈরি হলো না? এই পাশে দেখেন একরকম আর এই পাশে দেখেন একরকম, দেখতে পাচ্ছেন? জি হ্যালো? স্যার। মনে দুই হয় ছায়া জি পড়ে স্যার। আসছে। মানে এটাই বলছিলাম স্যার যে ইলিপসিস যে অর্ধেকটুকু উপরে আসলে আর অর্ধেকটা দেখা গেল না। এটা এটা বলছিলেন? কিভাবে হলো? এটা বলছিলেন? আচ্ছা, তো আমি জাস্ট কিছুই না, এটাকে জি আমি স্যার। নিচে করে দিয়েছি এবং দুই হ্যাঁ পাশে মানে এটার অপাসিটি কমায় দিয়ে পিছনে যে দুইটা কালার আছে এই দুই কালারের সংমিশ্রণে যে কোনো একটা কালার আমার আউটপুট নিয়ে আসে। দেখেন এখানে গেলে আরেক রকম আউটপুট দেখেন। আমি চাইলে এইরকম হরেক রকমের ডিজাইন আমি এটা যদি অপাসিটি কমায় দিই আবার ওই রকমই দেখাবে। দেখেন এরকম। তাহলে আমাদের প্রত্যেকটা ডিজাইনের ভিতরে আমরা সর্বদাই এরকম ছোটখাটো কিছু ইলিপস ব্যবহার করব, তাহলে আমাদের ডিজাইনের একটা লুক পরিবর্তন হয়ে যাবে একদম। আপনি যেটা করতেছেন আপনি কিছুই জানেন না, দরকার নাই, সিম্পল একটা কিছু করেন, সিম্পল একটা কিছু করেন, সেটাকে করার পরে যে কোনো এক কর্নারে আপনি ইলিপসটাকে বসায় দেন, যেভাবেই হোক আপনি বসায় দেন, ব্যাস আপনার ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, আপনার ডিজাইন একদম চেঞ্জ হয়ে যাবে। তো আমরা চেঞ্জ এখন করব না, আমরা আপাতত 6 মাসে কোনো কিছু করব না, 6 মাস শুধু আমরা এখন কপি করব, আমরা কপির পালায় আছি। তাহলে শেপ বুঝলাম? জি। হ্যালো? জি স্যার। ওকে, অ্যালাইনমেন্ট আমরা সর্বদাই, আমি যদি আমার ডিজাইনের প্রথম একটা টেক্সটকে আমি যদি সেন্টারে রাখি, আমার ওই ডিজাইনের সমস্ত কন্টেন্ট আমার সেন্টার অ্যালাইনমেন্ট হবে। আমার ওই ডিজাইনের যদি কন্টেন্ট লেফট অ্যালাইনমেন্ট হয়, সমস্ত কন্টেন্ট আমার লেফট অ্যালাইনমেন্ট হবে। অ্যালাইনমেন্টটা আমাকে মেইনটেইন করতে হবে যেন এইরকম কখনো না হয়ে যায় একটা মাঝখানে একটা ডাইনে একটা বামে, আবার অর্ধেক শেষ হয়েছে আবার নিচ থেকে শুরু হয়েছে, এইরকম যেন আমার অ্যালাইনমেন্ট না হয়। ক্লিয়ার? জি স্যার। ওকে, লাস্ট অপশন জি স্যার। ইমোশন। আপনার ডিজাইনের ভিতরে অবশ্যই একটা ইমোশনকে নিয়ে আসতে হবে। যদি আপনি পারেন ছবি দিয়ে, না হলে আপনাকে টেক্সট দিয়ে এমন এমন কিছু ফন্ট আপনাকে ব্যবহার করতে হবে যে ফন্টগুলো দেখেই যেন মানে একটা ইমোশন তৈরি হয়ে যায় ভিতরে, দেখেই ভালো লাগে, ফন্টটা দেখেই ভালো লাগে। যদি আপনি ছবিতে না নিয়ে আসতে পারেন, অবশ্যই আপনাকে ফন্ট এর মাধ্যমে নিয়ে আসতে হবে, ফন্টের মাধ্যমে আপনাকে নিয়ে আসতে হবে। আরো কিছু গুড অ্যাডভার্টাইজমেন্টের কাজ দেখেন,
এটা কার? গ্রামীণ ফোন না? জি দেখা স্যার, যায়? যে লোগো তো দেখা যায় নিচে। লোগোতে আছে দেখেন, এই যে আপনার অবজেক্টের নিচে সেখানে আছে, তারপর 20 লিখছে সেখানে এই কালারটা আছে। কোকোকোলা দেখেন, এই যে ফিমেলের হাত, তার হাতের উপর ওই ব্র্যান্ডের কালার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? জি এতটুকুতে স্যার। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আপনাদের হোমওয়ার্ক শুধু আজকে দিতেছি আমি যে এরকম ইমেল টেমপ্লেট তৈরি করবেন সবাই 10টা করে। হোমওয়ার্ক আজকে 10টা করে সবাই সুন্দর সুন্দর, আপনার মন মতন না, এই যে গ্রাফিক্স রিভার থেকে সুন্দর সুন্দর আপনারা ইমেল টেমপ্লেট বের করে সেটা নিয়ে কাজ করবেন। আর দেখেন, আমরা এই যে বলেছিলাম না ফন্টগুলো আমার নিজের ইচ্ছে মতো ব্যবহার করবো, এই ফন্টটা কত সুন্দর না? সুন্দর একটা ফন্ট না? জি স্যার, আপনি এই গ্রাফিক্স জি রিভারে স্যার। আসার পরে ইমেল টেমপ্লেট লিখে সার্চ দিলে যেটা ওপেন করবেন যে আমি আউটপুট দেখবো, সবার নিচে যাবেন এবং দেখেন এখানে বলা আছে পিক্সেল ডাইমেনশন 1200 বাই 450, দরকার পড়লে আপনি এই সাইজে নেন, সমস্যা নেই। নিচে দেখেন এটা বলে দেয় ফ্রি ডাউনলোড লিংক, কি ফন্ট ইউজ করছে? ফন্ট ডাউনলোড লিংক কি ফন্ট ইউজ করছে? মনসেরাট। এই মনসেরাট লিখে গুগলে সার্চ দেন, মনসারাট। মনসেরাট লিখে গুগলে সার্চ দেন, এখানে লেখেন ফ্রি ফন্ট, ফ্রি ফন্ট, এই দেখেন ফ্রি ফন্টের ওয়েবসাইট দিয়ে দিয়েছে, এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। পারবো করতে? এখানে ডাউনলোড করে নেবেন এবং ফন্টটাকে আপনি ইনস্টল ডাউনলোড করবেন। করে পরে স্যার ইয়া করবো কি? ইনস্টল করবেন, ডাউনলোড করার পরে আপনার একটা জিপ ফাইল ওপেন হবে, সেই জিপ ফাইলের ভিতরে টিটিএফ নামে একটা অপশন আছে, আমি দেখাচ্ছি। ডাউনলোড শেষ হোক, ক্লোজ করে ধরেন, মনে করেন ডাউনলোড হয়েছে, ডাউনলোড আপনি জিপ ফাইল ওপেন করবেন। জিপ ফাইল ওপেন করার পরে আপনার যেটা আসবে, ফন্ট কই গেল, এক মিনিট, একটা জিপ ফাইলের ভিতরে আপনি এরকম ফন্টের বিভিন্ন টিটিএফ ফাইল পাবেন, এটাকে ওপেন করবেন। ওপেন করলে এই জায়গায় দেখবেন ইনস্টল লেখা আছে, জাস্ট ইনস্টল একটা ক্লিক দিবেন, তাহলে আপনার ফন্ট ইনস্টল হয়ে গেল। এখন আপনি ওই ফন্টের নাম ধরে ফটোশপে গিয়ে নামটাকে চেঞ্জ করে দিবেন। পারবো করতে? পারা যাবে স্যার। চেষ্টা করেন, না হলে আমি নেক্সট দিন দেখাই দেবো। দেখেন এখানে হরেক রকমের ফন্ট আছে, এত সুন্দর সুন্দর ফন্ট আছে। স্যার কিউআর কোডটা স্যার কিভাবে বসানো যায় স্যার? কিউআর কোড পরে, কিউআর কোড বাদেই কাজ করেন, সমস্যা নেই। অথবা আপনি কিউআর কোড পিএনজি লিখে গুগলে সার্চ দেন, কিউআর কোড পিএনজি লিখে গুগলে সার্চ দেন, কিউআর কোড পিএনজি, কি লিখলাম এটা, পিএনজি, আর ইমেলে যান, এই পিএনজি এগুলো আপনি আপনার ডিজাইনে ব্যবহার করেন। আপাতত আমরা এই কিউআর কোড জেনারেট করাও দেখাবো আপনাদেরকে, ওকে? জি স্যার। তাহলে 10টা করে কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, পারবো স্যার। পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি দেখবো অ্যাডভার্টাইজমেন্ট, দেন তার আগে আপনারা এই 10টা করে ইমেল সিগনেচার শেষ করবেন সবাই, 10টা করে সবাই, ওকে? আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঠিক আছে।